রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে 150 কোটি টাকা আত্মসাৎ এস আলম ও শিকদার গ্রুপ সংশ্লিষ্ট। বুঝতে পারছেন? আমি বুঝে বলছি। এস আলম ও শিকদার গ্রুপ সংশ্লিষ্ট 26 জনের বিরুদ্ধে দুদকের মামলা। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে 150 কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপ ও কর্ণধার সাইফুল আলম ও শিকদার গ্রুপের সংশ্লিষ্ট 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল সংস্থাটির উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলায় শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি রন হক শিকদার, তার ভাই ও গ্রুপের পরিচালক রিক হক শিকদার ছাড়াও তাদের 3 বোনকে আসামি করা হয়েছে। তারা হলেন মমতাজুল হক শিকদার, লিসা ফাতেমা হক শিকদার, পারভিন হক শিকদার ও রিক হক শিকদারের ছেলে জন হক শিকদার। এছাড়া এম এস কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলস পার্লস ও মেম ইম্পেক্টর শতদ্রী সালাউদ্দিন, মাহবুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ মাহমুদ ই করিম, শেখ আলম, মণিশঙ্কর বিশ্বাসকে আসামি করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আলোচিত ব্যবসায়ী এস আলম ছাড়া যাদের আসামি করা হয়েছে তারা হলেন ব্যাংকটির সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এম মুস্তাফিজুর রহমান, মানে সরষার মধ্যে ভূত, সাবেক উপস্থাপনা পরিচালক জহুরুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক পরিচালক ফারজানা পারভিন, আতিকুর নেসা, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইসহাক আহমদ, মুক্তাদির আরিফ, ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক মনোনীত পরিচালক খন্দকার ইফতেখার আলম এ আহমদ, বদরুন্নেসা জামাল মুস্তাফা চৌধুরী, লে জেনারেল অব মোল্লা ফজলে আকবর ও সাবেক পরিচালক ওয়াহিদুল আলম শেঠ। মামলার অভিযোগে বলা হয় রন হক শিকদার বেঙ্গল ও এম সার্ভিসেস নামে 2018 সালে 19 ডিসেম্বর ব্যাংকের কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন। একই দিনে তিনি পাওয়ার প্ল্যান্টের 2টি কার্যদেশ বাস্তবায়নের কথা বলে 150 কোটি টাকা বাই মুরাবাহা ঋণের আবেদন করেন। তবে দুদকের তদন্তে কোনো কার্যদেশ বা জামানত পাওয়া যায়নি। পরবর্তী সময়ে 2019 সালে জানুয়ারিতে ব্যাংকের পরিচালক প্রদর্শন ঋণ অনুমোদন করে এবং 5 ফেব্রুয়ারি একই দিনে 12টি ডিলার মাধ্যমে পুরো 150 কোটি টাকা বিতরণ করা হয়। একই দিন শিকদার গ্রুপ সহযোগী প্রতিষ্ঠান এম এস কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স, মাহবুব এন্টারপ্রাইজ ও মেম ইম্পেক্টের অনুকূলে যথাক্রমে 47 কোটি, 48 কোটি ও 60 কোটি টাকা দেওয়া হয়। কোনো জামানত, কার্যদেশ বা প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়াই অনুমোদনপ্রাপ্ত এই ঋণ পুরো অর্থ একই দিনে ভিন্ন হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। চলতি বছরের 24 আগস্ট পর্যন্ত সুদ সহ বকেয়া দাঁড়িয়েছে 206 কোটি 95 লাখ টাকারও বেশি। আর এস আলম গ্রুপ আর যেটা আছে শিকদার গ্রুপ, তো শিকদার গ্রুপের নামটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেবে আসেনি। তবে এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করার যে নথি আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি আসছে। তারপরেও তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে কিসের জন্য? ব্যাংকের কর্মকর্তারাই টাকা খেয়ে এই ঋণগুলো দিচ্ছে, আর যার কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম হচ্ছে। আসলে কিছু করার নেই। রাঘব গোয়াল যদি চোর হয়, অর্থাৎ শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে তার কিছু করার থাকে না। তো আমরা সাধারণ জনগণ চাইবো যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তবে শাস্তি হবে না, এটাই হচ্ছে বাস্তবতা, কারণ এটা বাংলাদেশ। ভালো থাকবেন, আর পারলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।